কোথায় এসে পড়লাম অপু, আমি একজন বয়স্ক মানুষ, আমার মাথায় কোনো ঘোমটা ছিল না, আর শবনম বুবলি হুট করে ছবিটা ফেসবুকে ছেড়ে দিয়েছে। বুবলি কারোর সঙ্গে পিকচার উঠতে পারেনি, আমার সঙ্গে উঠতে পেরেছে, তাই আমার পিকচারটাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। অপু বিশ্বাসের ভাষ্য মতে মেগাস্টার শাকিব খানের আম্মা জান অপু বিশ্বাসকে বলেছে, দেখো অপু বিশ্বাস, আমার মাথায় কোনো কাপড় ছিল না, বাট শবনম বুবলি আমার পিকচারটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে, এতে আমি অনেকটা কষ্ট পেয়েছি। অপু বিশ্বাসের দাবি শাকিব খানের আম্মা জান এইভাবেই বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খানের আম্মা জান কি সত্যি এইভাবে বলেছে? আমার তো মনে হয় না এইভাবে বলেছে। আমার তো পার্সোনালি এটা কখনোই মনে হয় না যে মেগাস্টার শাকিব খানের আম্মা জান কখনো এইভাবে অপু বিশ্বাসকে বলবে। দেখেন ভাই ব্রাদার, শবনম ইয়াসমিন বুবলি শেহজাদ খান বীরের বার্থডেতে যে পিকচার গুলো উঠাইছিল, এই পিকচার গুলো কিন্তু শবনম ইয়াসমিন বুবলি তার নিজস্ব ইচ্ছায় উঠায়নি, সবার মতামত ছিল এবং সবাই এক ফ্রেমে বন্দী হতে চেয়েছিল, বিধায় শবনম বুবলি এই পিকচার গুলো উঠাইছে এবং সেই পিকচার গুলো শবনম বুবলি তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে আপলোড করছে। এখন অপু বিশ্বাস দাবি করতেছে এই পিকচার গুলো আপলোড করা নিয়ে শাকিব খানের আম্মা জান একটু মন খারাপ করেছে শবনম বুবলির উপর, কারণ তার মাথায় ঘোমটা ছিল না আর তিনি হাজি মানুষ। আচ্ছা, আপনাদেরকে পুরনো আরেকটু কথা মনে করিয়ে দেই। 2022 সালের 27শে সেপ্টেম্বর অপু বিশ্বাস যখন শাকিব খানের পুরো ফ্যামিলি মেম্বারকে নিয়ে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করে, সেই সময় কি শাকিব খানের আম্মা জানের মাথায় ঘোমটা ছিল? অবশ্যই ছিল না। ভাই ব্রাদার, আপনারা যদি আমার ভিডিও স্ক্রিনটা একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই পিকচার গুলো দেখতে পারবেন। আর এই পিকচার গুলো অপু বিশ্বাস কিন্তু তার নিজস্ব ভেরিফাই ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে। আর ওই সময় শবনম বুবলি কিন্তু এইটা বলে নাই যে তার শাশুড়ি আম্মাজান তাকে বলছে যে আমার মাথায় ঘোমটা ছিল না, আমি একজন হাজি মানুষ, বাট অপু বিশ্বাস আমার পিকচার গুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। এইভাবে কিন্তু শবনম ইয়াসমিন বুবলি কখনো বলেনি, আর বলার কোনো প্রশ্নই আসে না। আর কিভাবে বলবে? যেখানে শাকিব খানের আম্মাজান বলেই নাই সেখানে শবনম ইয়াসমিন বুবলি কিভাবে বলবে? আর শবনম ইয়াসমিন বুবলির তো মন গড়া কথা বলার কোনো অভ্যাসই নাই। এখন কথা হচ্ছে, আব্রাহাম খান জয়ের জন্মদিনে যে পিকচার গুলো উঠানো হয়েছিল, এই পিকচার গুলো নিয়ে মেগাস্টার শাকিব খানের আম্মাজান তো দ্বিমত পোষণ করে নাই, তাহলে কেন শেহজাদ খান বীরের বেলায় দ্বিমত পোষণ করলেন? সত্যিটা এটাই, আমাদের আন্টি অর্থাৎ আমাদের মেগাস্টার শাকিব খানের আম্মাজান এই ধরনের কোনো কথা আজ অব্দি বলেনি আর বলতেও পারে না। আর এইটাই কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম মন গড়ানো কথা বলছে, শাকিব খানের আম্মাজান এই ধরনের কোনো কথা বলেই নাই। আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেগাস্টার শাকিব খান যখন আমেরিকাতে দীর্ঘ 9 মাস কাটিয়ে দেশে ফেরে, সেদিন দেশে ফিরেই কিন্তু মেগাস্টার শাকিব খান তার আম্মা এবং আব্বাকে পাশে বসিয়ে ইন্টারভিউ দিছিলেন। ওই টাইমটাতেও কিন্তু মেগাস্টার শাকিব খানের আম্মাজানের মাথায় কোনো ঘোমটা ছিল না। মেগাস্টার শাকিব খানের আম্মাজান জানতো ওখানে অনেক মিডিয়া থাকবে। মেগাস্টার শাকিব খানের আম্মাজানের যদি কোনো প্রবলেম হতো তাহলে অবশ্যই মেগাস্টার শাকিব খানের আম্মাজান বলতো যে আমার ছবি কেউ কভার করবেন না, তাহলে হয়তো সেদিন কেউ মেগাস্টার শাকিব খানের আম্মাজানের পিকচার উঠাইতো না। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি যে মেগাস্টার শাকিব খানের আম্মাজান এই ধরনের কোনো কথা বলেই নাই। আর মাঝে মাঝে অপু বিশ্বাস ম্যাডামের কিছু কথাবার্তা শুনলে আমার প্রচন্ড হাসি পায়, যদি হাসি নাও পায় তারপরও কেন জানি হাসি চলে আসে। আর মানুষ কিভাবে যে ওনার মন গড়া কথাগুলো বিলিভ করে তা একমাত্র আল্লাহ তাআলা জানে। দেখেন ভাই ব্রাদার, আমি কিন্তু কোনো প্রমাণ ছাড়া কথা বলতেছি না, আমি প্রমাণ শো করেই কথা বলতেছি, প্রমাণ ভিডিও স্ক্রিনে দিয়েই তারপর কথা বলতেছি। এত প্রমাণ দিয়ে কথা বলি, তারপর অপু বিশ্বাস ম্যাডাম আমাদেরকে জিডির ভয় দেখায়। হ্যাঁ, সেটা তিনি দেখাতেই পারে, কারণ উনি অনেক বড় স্টার। আর অপু বিশ্বাস ম্যাডাম সুযোগ পেলেই শাকিব খানের পুরো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ছবি উঠতে ব্যস্ত হয় এবং তিনি সেই ছবিগুলো স্মৃতি করে রাখার জন্য তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে শেয়ার করে। উনি কোনো কিছু শেয়ার করলে, কোনো কিছু পোস্ট করলে কোনো প্রবলেম নাই, বাট যখনই শবনম বুবলি কোনো কিছু শেয়ার করে তখনই প্রবলেম ক্রিয়েট হয়। তো যাই হোক ভাই ব্রাদার, অপু বিশ্বাস ম্যাডাম যেটি বলছিলেন তার কথার উপর ভিত্তি করে যথাযথ প্রমাণ দিয়ে কথা বলেছি। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।